এসে গেল। আমি সবসময় বলি অন্তরের ডাক আর বাইরের ডাক সমস্তকে একাকার করে দিয়ে দুর্গা ঠাকুর এসে যায়। প্রত্যেকবারই ভাবি যে নতুন কি একটা করা যায়, মানে নতুন কিভাবে ভাববো এইবারের পুজোকে। তো এইবারের পুজো কিভাবে নতুন হবে এসব ভাবতে ভাবতেই দেখি সময় চলে যায়, মানে পুজো এসে যায়, পুজো চলে যায়, সেই যথারীতি তাড়াহুড়োর চোটে একটা কোনো দোকান থেকে শাড়ি কেনা, নিজের মনের মতো ফ্যাশন করতে না পারার দুঃখটা প্রত্যেক বছর থেকে যায়। তবে হ্যাঁ, নতুন জামা কাপড়ে যেমন একটা গন্ধ আছে, নতুন ফ্যাশনেরও কিন্তু একটা অপূর্ব সুন্দর স্বাদ আছে, গন্ধ আছে। এই বছর যদি হয় চাঁদেরই, তো তার আগের বছর ছিল তাঁত, কিংবা তার আগের বছর বেনারসি, জারদৌসি ইত্যাদি ইত্যাদি। আমার একটা নিজস্ব স্টাইল আছে, যেটা সবসময় যে একেবারে পথ চলতি ফ্যাশনের সাথে চলতেই হবে তার কোনো মানে নেই। আর আমার সবসময় পছন্দের, মানে অন্যতম পছন্দের মানুষ, অন্তত কস্টিউমের ক্ষেত্রে, নতুন নতুন ফ্যাশনের ক্ষেত্রে, স্টাইলাইজেশনের ক্ষেত্রে অগ্নিমিত্রা পল। কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্ট করে, সময় নষ্ট না করে সোজা চলে যাব অগ্নিমিত্রার কাছে। আর ওর সঙ্গে কথা বলতে বলতেই জেনে নেব 2013 পুজোর স্টাইল স্টেটমেন্ট। আসুন। অগ্নি, হ্যালো, কেমন আছো? ভালো ভালো, তুমি কেমন আছো? তো রোগা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কে বলছে কাকে? এখন দুটো মেয়ে একসাথে, শোনো, থ্যাংক ইউ সো মাচ, বাট এখন দুটো মেয়ে একসাথে হলি ফার্স্ট কথাটা কি হচ্ছে, তুমি তো রোগা হয়েছো না, এই তোমার পোশাকটা কি ভালো, বাট ইউ আর অ্যাজ ইউজুয়াল ভেরি বিউটিফুল অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ। পুজোর শপিং, পুজোর শপিং শোনো, এবারে বাঁচাতে হবে আমাকে তোমার। তার আগে আরেকটা তোমাকে শুভেচ্ছা জানানো দরকার আমার, মানে আমি মন থেকে এটা বলছি। অসম্ভব সুন্দর সাজিয়েছো, মানে আমি প্রথম এলাম, মানে অসম্ভব। আমি তো সবসময় তোমার ওই ওয়ার্কশপটায় গেছি না, মানে বিউটিফুল, মানে আমি এক্ষুনি বলছিলাম যে রাধে সে চুলো বাঁধে আর কি, এত সুন্দর, মানে রিয়েলি বিউটিফুল। এবারে খুব সুন্দর, মানে এটা বোঝা যাচ্ছে, মানে যত্ন নিয়ে কাজ করে আর কি। এক্স্যাক্টলি। ইটস ওয়ান্ডারফুল না, আমি সিরিয়াসলি বলছি অগ্নি, এত মানে ফার্স্ট টাইম তুমি? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম এসেছি তো। দেখো এখানেই আমাদের যেটা হয়, এইগুলো যেরকম ধরো কটনের মধ্যে, এখন এইগুলো তো ভীষণ ইন ফ্যাশন, ভেরি ইন ফ্যাশন গাউন। কিন্তু তোমার কি মনে হয় বলো, আমার যেরকম মানে টাইপ, আমার যে চেহারার ধরন, সেটাতে আনারকলি থেকে স্ট্রেট, ইনফ্যাক্ট আমি আজকে এটা, আমি এখানে দেখছিলাম টান রয়েছে, আমি একবার ট্রাই করবো যে আমার স্ট্রেট বেশি আমাকে ভালো লাগবে না নাকি আনারকলি? আনারকলিও তোমাকে খুব ভালো লাগে। এখন স্ট্রেটও ভীষণ ইন ফ্যাশন, যেটা আমরা বলছি যে পাকিস্তানি কুর্তা, মানে তুমি যেটা পরেছো সেরকম সো নাইস। হ্যাঁ হ্যাঁ, এটাও যেরকম এখন খুব ফ্যাশন, আবার আনারকলিও তো মানে লাস্ট পুজো থেকেই খুব প্রচন্ড ফ্যাশন, তো ওটাও এখন চলছে এখানে। ইউ লুক সামহাউ সো গ্রেসফুল না আনারকলিটা পরলে। But this is really nice, huh? This is really nice. পুরো মধুবনী পেইন্টিং এর, রিয়েলি নাইস। নিচে একটা লেয়ার আর উপরে খুব সুন্দর। ইনফ্যাক্ট আমি এরম ধরনের, আর আমি সবসময় দেখি তুমি যে ধরনের মানে পোশাক করো সেটা আগে তুমি একবার পরে ট্রাই করো, আমি সবসময় এটা দেখি। না, আমি আমার কি হয়ে যায় জানো তো, আমার মানে এটা একটা প্রবলেমও বলতে পারো, যে যখনই ডিজাইন করি আমি প্রথমে ভাবি যে ওটা আমাকে ভালো লাগবে কিনা, বাট তুমি হ্যাঁ whether you are comfort, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, বিকজ খুব বেশি রিভিলিং জামা কাপড় বানাই না, কমপ্লিটলি ওয়েস্টার্ন ক্লোথ বানাই না, সেটাই তো তোমার মজা। আমি হ্যাঁ এক্স্যাক্টলি, আমার মনে হয় যে ওটা থাকাটা খুব দরকার। প্রাচ্য পাশ্চাত্যর একটা মেলবন্ধন থাকে তোমার এতে। কাটস আর ভেরি ওয়েস্টার্ন বাট দ্য ট্রিটমেন্ট ইজ ভেরি ভেরি ইন্ডিয়ান আর কি, মানে মধুবনী পেইন্টিং, কেরালার মুন্ডু শাড়ি। রাইট রাইট রাইট। দেখো এই যে এইগুলো আছে না, এগুলো তোমার ওই যেটা বলছিলাম পাকিস্তানি কুর্তা, যেটা এখন খুব ফ্যাশনে, এখন যেরকম তোমাকে যেটা বললাম যেরকম আমি পরে আছি, এইটা যেরকম খুব ইন, আবার প্লাজো ভীষণ ভাবে ইন। প্লাজো ইজ ভেরি ভেরি ইন, সো ইউ নো এরকম ওকে প্লাজোর সাথেও পরলে।
আচ্ছা আমাকে একটা কথা বলো, সপ্তমীর দিন সকালে একরকম, আমরা তো ছোটবেলাতে দুপুরের জন্য একটা ভেবে রাখতাম, এখন আর দুপুরটা বেরোই না রোদের ভয়ে, কিন্তু সকাল বিকেল তো আলাদা করা যেতে পারে, তো সপ্তমীর সকালে এটা হতে পারে। আর বিকেলের জন্য আমি এটা ভাবছিলাম। দিস ইজ নাইস। ব্লু কালারটা তোমাকে খুব সুন্দর লাগবে, ভেরি নাইস সুদিং একটা ব্লু। আমি এই দুটোই ট্রাই করে দেখব। আপনারা কি বলছেন কোনটা বেটার? আমার কাছে কিন্তু দুটোই শ্রেষ্ঠ। সপ্তমীর সকালে এই পোশাক কি দুর্ধর্ষ লাগছে। তোমার ভরসাতে পড়লাম। নিউ কখনো এরকম ড্রেস পরো না, দেখো তোমার কিরকম ডিফারেন্ট লাগছে। ইয়া লুকিং ডিফারেন্ট। পুজোতে বেড়াতে যাচ্ছ কোথাও? না না, পুজোতে 1000 ফ্রি টিকিট আমাকে আলাস্কাতে দিল, আমি কলকাতা ছেড়ে কোথাও যাব না। সত্যি কলকাতায় একটা আলাদা উষ্ণতা, তুমি বলো, মানে 5 দিন মানে কলকাতা, মানে ঢাকের আওয়াজটা কানে গেল মনে হলো মানে আমার এই শাড়িটা অসম্ভব ভালো লাগছে। এটা কিছু এরি সিল্ক আসামে, এর মধ্যে আমি তোমার করিয়েছি মধুবনী পেইন্টিং করেছি আমি, সেটাই এটা একটা এক্সক্লুসিভ হয়ে গেছে শুধু এই কারণে, মানে আশা। আর তুমি এখানে একটা সবুজ রঙের পাড় বসিয়েছো যেটা ভীষণ সুন্দর লাগছে। ইটস রিয়েলি নাইস। এইটা আমি ভাবছি অষ্টমীর দিন সকালে পরবো। রিয়েলি রিয়েলি নাইস। দেখুন কুচিতে এটা আসছে, রিয়েলি নাইস অগ্নি, আমি সত্যি বলছি এটা ভীষণ ভালো। খুব সুন্দর। আর এটার মধ্যে একটা অদ্ভুত এমন একটা লালের ছোঁয়া আছে যেটাতে অদ্ভুত ভাবে আর পাটটা দিয়েছে সবুজ, মানে ভেরি গুড, ভেরি নাইস। এবার ম্যানিকুইনের মতো দাঁড়িয়ে পড়ি। যখন ছোটবেলাতে জামা কাপড় কিনে দিত আমাদের, আমরা অষ্টমীর জন্য আলাদা করে একটা রাখতাম যেটা একটু আলাদা, যেটা একটু হাটকে আর কি। হ্যাঁ, স্ট্রাইকিং। দেখো ঠিক ভেরি নাইস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ভেরি। আর এই সিকোয়েলটা ইটস গুড। পড়তে চায় না এক্স্যাক্টলি, হালকা হবে। আর ব্লাউজ ইজ अगेन ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে একটা খুব সুন্দর ব্লাউজ হয়ে গেল, এন্ড ইউ আর রেডি। চেকস এখন এত ইন, যেভাবে তুমি ব্যবহার করেছো এটা খুব সুন্দর। বিশেষ করে আমার এই আঁচলের কাছে এই টার্সেল গুলো খুব ভালো লাগছে, ভীষণ অন্যরকম, ভেরি ট্রেডিশনাল ইয়েট ভেরি স্ট্রাইকিং। তোমার ব্লাউজটার সাথে চলে যাচ্ছে। সাথে কি আর আমি ওর কাছে এসেছি, অনেক কারণ আছে। ছোটবেলাকার পুজো তুমি কি কলকাতারই? হ্যাঁ হ্যাঁ, একদম কলকাতার। এবং আমরা রীতিমতো বাঙাল। আর হ্যাঁ, কোথায়, মানে নর্থের দিকে? না, আমি টোটাল সাউথ, বাট আমাদের শুনেছি, মানে আমার জ্যাঠা বলো, আমার মানে জ্যাঠা ভীষণ বাঙাল ভাষায় কথা বলতেন, কিন্তু বাবা মাকে আমি কোনোদিন শুনিনি। আমার ঠাকুমা অসম্ভব ভালো বাঙাল বলতেন, এবং আমি কোনোদিন ভাবতেই পারিনি যে আমি বাঙাল বলতে পারবো। হঠাৎ করে নরেন মিত্তিরের রস করতে গেলাম একটা টেলিফিল্ম, তো তখন আমি দেখলাম আরে আমি তো বাঙাল বলছি। আসলে বলে না, কানে শুনতে শুনতেও একটা তৈরি হয়ে যায়। এবং বোধহয় সেই জায়গা থেকে, আর আমি না ভীষণ শাড়ি মনা মেয়ে, মানে তুমি প্রথমেই বলে না আমি তো রিভিলিং কিছু করি না, আমি ওরকম, মানে কারণ আমি না ভীষণ শাড়ি মনা মেয়ে। এবং আমার সবসময় মনে হয় ছোটবেলা থেকে মা একটা কথা বলতেন যে নারী এবং শাড়ির জয় হোক। তো আমি মানে ওই আমার সবসময় মনে হয় 12 হাতের রহস্য, এটা আজও মানে বের করা গেল না। কি রহস্য? যতই তুমি যতই তুমি ইনোভেশন করো,
কিন্তু আমার যেখানে তোমার সবচেয়ে এখানে যেটা আমার ভালো লাগে যে তুমি কিন্তু শাড়ি মানে শাড়ি পরবে এরকম মহিলাদের কথা ভেবেই তুমি কিন্তু বাদবাকিগুলো করো, যেটা খুব ভারতীয়দের সাথে যায়। ভীষণ রকম মানে ওই ভারতীয় ব্যাপারটা জামা কাপড়ের মধ্যে, এবং ইনফ্যাক্ট এইটাই আমার ভীষণ ভালো লাগে। আমি যখন তোমারও সাজ আমার দারুণ লাগে, তুমি আমার কথা বলছো না, তুমি যেভাবে সাজো মানে এত ব্যালেন্সড। তোমার ব্লাউজের কথা বলছো, তুমি একটা এয়ার হোস্টেস কাইন্ড অফ ব্লাউজ। আসলে আমি আমার এত খুঁত আছে না, সেগুলো ঢাকার জন্য খুব নাই গার্গিকে দেখে আমার মনে হয় লক্ষ্মী ঠাকুর। একদম আপনারা বলুন আমি ভুল বললাম কিনা। কলমকারিটা তুমি ভীষণ প্রাধান্য দিচ্ছ। কলমকারি বলো, মধুবনী পেইন্টিং বলো। মধুবনীটাও দেখলাম। আমি যেন ভাবছিলাম তোমাকে কিছু গাউন দেবো, বিকজ আমরা সব মানে কলমকারি দেখাও এটা তোমাকে দেখাচ্ছি। গাউনটা ইচ্ছে দেখো, এটা একটা ড্রেস, বাট আমি তোমাকে গাউন দিতে চাই ফুল। ওই ঘরে আছে, আমি নিয়ে আসছি। এই কাটিংটা আমার কিন্তু খুব ভালো লাগে। দেখো ইটস নট আ আমব্রেলা কাট, বাট ইটস এখান থেকে একটা স্লিম লুক। তুমি কলমকারি বলছিলে না, এটা দেখো একটা স্পেগেটি গাউন, এটার সাথে শ্রাপটা দিয়েছি কলমকারি। এটা তোমার কাঁথার কাজ আছে, এখানে কাঁথার কাজ আছে। এটা তোমার अगेन ভেরি গ্ল্যামারাস গাউন, নেটের মধ্যে তোমার যে কোনো ইভিনিং ওয়্যারের জন্য, যেটা আমি নবমী সন্ধ্যাবেলায় আমি ভাবছি। এটা আবার একটা মধুবনী। দিস ইজ ভেরি নাইস, ভীষণ পছন্দ। আমি ইনফ্যাক্ট অগ্নিকে আমি ঠিক এরকম ধরনের একটা পোশাক পরে দেখেছিলাম, এবং ও এত ভালো ক্যারি করে। আচ্ছা এই যে লটকানগুলো, এগুলো রাজস্থান থেকে আনিয়েছি, রাজস্থানের কমপ্লিটলি হ্যান্ড পেইন্ট করা, মধুবনী জেলার মেয়েরা এসে করে আছে এই কাজগুলো। এটা দারুণ। এটা খুব সুন্দর, এটা যে কোনো শাড়ির সাথে কিন্তু দারুণ লাগবে, বিকজ এটার মধ্যে একটা সিলভার আর গোল্ডের একটা মিশ্রণ আছে। এটা সব শাড়ির সাথেই যাবে। খুব নর্মাল, এখন তো খুব সুতির শাড়িও খুব বেরিয়েছে, মানে সুতির শাড়িও ইজ ভেরি ইন, সেটার সাথেও কিন্তু এটা একটা এক্সক্লুসিভ একটা লুক দেবে। সেটা কতগুলো জুতিস দেখছি, সেগুলো একবার ট্রাই করব। কিচ্ছু না, জিন্সের সঙ্গে এটা পরে হালকা কিছু রূপোর গয়না বা হাতে অনেকগুলো রূপোর চুড়ি আপনাকে কিন্তু একটা অন্য রকম লুক এনে দেবে। আমি তো এবার ভাবছি যে গয়নাগাটিরও কিছু একটা। তুমি কোন দিকে খরচা করবে বলো তো? তোমার জামা কাপড়, সত্যি তুমি বলো। ব্যাগ দেখলে ব্যাগ কিনতে ইচ্ছে করছে, জুতো শেষ, মানে গয়না তো মানে শেষ, মানে শেষ। আমি বলেছি আমি আবার 10টার কথা আমি বলেছি, আমরা সম্ভব না, কি দাম বাড়ছে। আর তুমি যে ধরনের কস্টিউম তৈরি করো, মানে কিছু না, জাস্ট একটা রূপো পরলে শেষ শেষ। একদম। আর একটা বড় আংটি তুমি পরেছো, দেখো দেখো তোমার আংটিটা। এটা কোথা থেকে নিয়ে জানো তো? দার্জিলিং এর মলে একটা অ্যান্টিক স্টোর থেকে হয়ে গেল। আর এটা ধরো কিরকম অ্যান্টিক, মানে অ্যাবসলিউটলি অ্যান্টিকেরই, বাট দাম কত কিছু জানো? গেস করো। ওই দুলটা 10,000 বললে, আর এটা গেস করো কত? এটা 6,000 1500 টাকা। দার্জিলিং এর মল থেকে যে অ্যান্টিক স্টোরস গুলো আছে, হ্যাঁ পর ঘোড়ার ওই জায়গাটা। তুমি দুলটা দেখাও একটু। দুলটা রাজস্থান থেকে নিয়েছিলাম। তুমি রাজস্থানে ভীষণ সুন্দর পাবে সিলভারের অর্নামেন্টস। আর কাশ্মীরে বলে, আমি কাশ্মীর কোনদিন যাই, রাস্তাতে যেতে নাকি বিক্রি করে। তাহলে দশমীর শাড়িটা দেখবো। দশমীতে আমি ভাবছিলাম একটু অন্য শাড়িগুলো যেগুলো আমরা নিলাম ধরো অষ্টমীর জন্য, একটু তার থেকে অন্যরকম মধ্যে নিয়েছি। এটা আমি একটুখানি একটু গর্জিয়াস চাইছি আর কি। এটা দেখো, এটা একটা খুব স্মার্ট ব্লাউজ, আর এটা তোমার জাস্ট প্লেন শাড়ি পার দেওয়া। ওকে, এইরকম যদি আমরা দেখি, বা ইভেন ধরে চন্দেরিটাও বার করে দেখো, খুব কিন্তু ওজন নয়, মানে এইরকম ধরনের পাড়ের যেরকম ওজন আমি দেখি যে ভীষণ পরা যায় না,
না, সেরকম আজকাল কিন্তু ভারী শাড়ি নয়। কেউ পরতে চায় না গো, Exactly. একদম। আর এটা বাহ। ধরো চন্দেরির মধ্যে, আর এটা তোমার তার সাথে ব্লাউজটা। বাহ, তো কালো যদিও বা আমরা এমনি ওকেশনে পড়তে চাই না, বাট আমার মনে হয় আজকের দিনে কালোটা আজকাল হ্যাঁ আজকাল বিয়েতেও লোকে কালো পরছে, হ্যাঁ। মানে কোণের কথা বলছি না, কিন্তু বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে অনেকেই কালো পরছে। যেমন এইটাও পেঁয়াজ একটা- এখন আর আমিষ, মানে আমিষ ধরা হয় না, তেমনি কালো এখন আর খারাপ ধরা হয় না। এইটাও একটু একটু হেভি, বাট আমার মনে হয় পুজোটা শেষ করছি যখন, তখন তখন এরকম একটা এরকম, শাড়িও হ্যাঁ। তুমি দেখতে পারো। এটা এইটা কি এটা 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 তোমার ব্রোকেট Brocade। জর্জেট, আর এটা তোমার জাস্ট এর সাথে খুব সুন্দর একটা ব্লাউজ আছে আর এই বর্ডার গুলো। ছোট্ট পরামর্শ আছে আজকে। অগ্নি যে ধরনের পোশাক করে, যেটা আমি বারবারই বলছিলাম, প্রাচ্য পাশ্চাত্যর একটা মেলবন্ধন, তার ফলেই সাহস করে এই প্রথম আমি ওরকম কাফ মাসেল লেন্থ ওই গাউনের মতো ছোট্ট ওটা পরেছি। তার কারণটা ভীষণ ভারতীয় বটে, ভীষণ ট্রেডিশনাল, ভীষণ এথনিক অ্যান্ড স্ট্রাইকিং। সেই ভরসাতে পরেছি, অবশ্যই অগ্নি ছিল, বাট ডেফিনেটলি এটা আমার নিউ লুক। ক্যারি করছিলে, প্লিজ, খুব ভালো লাগছে। তোমার কথা অনুসারে বলি একদম। যে ঠিক সেটাই পরবেন যেটা আপনারা ক্যারি করতে পারেন। আর পুজোর 4 দিন তো মজাই মজা, মানে এতে কিছু বলার কিছু নেই। আনন্দ করুন, আনন্দে রাখুন, ভালো থাকুন।